আজকে আমরা গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেষ করব এবং আপনারা মোটামুটি শিওর থাকেন যে এখান থেকে একটা ম্যাথ আপনাদের ইনশাল্লাহ থাকবে, কারণ খুব কম বছরই আছে যেই বছরে বর্ণালী থেকে কোনো ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে নাই। দেখা যায় উচ্চতর দক্ষতায় এখান থেকে একটা ম্যাথ থাকার সম্ভাবনা অনেক বেশি, মাঝে মধ্যে আপনার প্রয়োগেও ম্যাথটা আসে এবং ম্যাথটা খুবই ইজি। তো যাই হোক, তো আমরা বর্ণালীর ম্যাথে যাওয়ার আগে বর্ণালীর বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিই। দেখেন, আমরা লাস্ট ক্লাসে যখন পরমাণুর মডেল পড়াইছিলাম, আমরা বোরের পরমাণু মডেলের যে 3 নম্বর মতবাদটা ছিল শক্তির শোষণ বা বিকিরণ মতবাদ, সেই মতবাদ আমরা বলছিলাম যে একটা ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে যেতে পারে কিভাবে? শক্তি শোষণ করার মাধ্যমে। একইভাবে একটা ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসতে পারে কিভাবে? শক্তি বিকিরণ করার মাধ্যমে। অর্থাৎ একটা ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে যখন যায় তখন সে শক্তি কি করে? শোষণ করে। এবং একটা ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে যখন আসে সে কি করে? শক্তি কি করে? বিকিরণ করে। এই যে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যাচ্ছে, এই যে শক্তি শোষণ করতেছে, এই সময় যে বর্ণালীগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি কি? শোষণ বর্ণালী। আর ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে শক্তি বিকিরণ করার মাধ্যমে নিম্ন শক্তির কক্ষপথে যখন যায়, এই যে শক্তি বিকিরণ করতেছে, এই বিকিরণ করার সময় যে বর্ণালীগুলো সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি কি? বিকিরণ বর্ণালী। তাহলে বর্ণালীকে আমরা প্রধানত দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। তাহলে শোষণ বর্ণালী কখন সৃষ্টি হয়? যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে যায়। আর বিকিরণ বর্ণালী কখন সৃষ্টি হয়? যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমাদের সিলেবাসভুক্ত মূলত হাইড্রোজেন বর্ণালী। এখন এই হাইড্রোজেন বর্ণালীর প্রথম পরিচয় হচ্ছে এটা একটা বিকিরণ বর্ণালী। দেখেন, আপনি যখন বলতেছেন হাইড্রোজেন বর্ণালী, এটা কি ধরনের বর্ণালী? হাইড্রোজেন বর্ণালী মূলত একটা বিকিরণ বর্ণালী। তার মানে হাইড্রোজেন পরমাণুতে যে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা উচ্চ শক্তির কোনো কক্ষপথ হতে যখন নিম্ন শক্তির কক্ষপথে আসবে তখন যে বর্ণালীগুলো সৃষ্টি করবে সেটাকে আমরা কি বলবো? হাইড্রোজেন বর্ণালী বলবো। তাহলে হাইড্রোজেন বর্ণালী কি? বিকিরণ বর্ণালী। তার মানে ইলেকট্রনটা উচ্চ শক্তির কক্ষপথ হতে নিম্ন শক্তির কক্ষপথে আসার সময় কি করবে? এই বর্ণালীটা সৃষ্টি করবে। এখন এই হাইড্রোজেন বর্ণালীকে আমরা 5টা সিরিজে ভাগ করি। হাইড্রোজেন বর্ণালীকে আমরা কয়টা সিরিজে ভাগ করি? 5টা সিরিজে ভাগ করি। এবং আপনাকে এই 5টা সিরিজের নাম শুধু মনে রাখলেই হবে না, আপনি চেষ্টা করবেন এই 5টা সিরিজের নাম যেন একটু সিরিয়ালি মনে থাকে, আপনি যেন একটু সিরিয়ালি মুখস্থ করতে পারেন। তো আমরা এখানে প্রত্যেকটা সিরিজের প্রথম শব্দগুলো অক্ষরগুলো নিয়ে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে লাই বা পে ব্রাফ, লাই বা পে ব্রাফ, লাই বা পে ব্রাফ। আপনি কয়েকবার পড়েন এই জিনিসটা আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে লাই মানে হচ্ছে লাইম্যান সিরিজ, বাদিয়া, বামার সিরিজ, পাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ। এখন দেখেন, একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ফিরে আসে, ওপরের যে কোনো কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ফিরে আসে, তাহলে ইলেকট্রনটা প্রথম কক্ষপথে ফিরে আসতেছে কই থেকে আসতে পারে বলেন তো? 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে। অর্থাৎ কই থেকে আসতেছে সেখানে আপনি ফোকাস না করে কোথায় আসতেছে সেখানে একটু ফোকাস করেন। কোথায় আসতেছে? প্রথম কক্ষপথে। একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তখন যে সিরিজটা উৎপন্ন হয় সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। ইলেকট্রনটা যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে, কই থেকে আসবে? অবশ্যই দ্বিতীয় কক্ষপথ থেকে উচ্চ শক্তির যে কক্ষপথগুলো আছে, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি। তাহলে ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে ফিরে আসে তাহলে সেটা কি হবে? বামার সিরিজ। একইভাবে ইলেকট্রন যদি তৃতীয় কক্ষপথে ফিরে আসে সেটা হচ্ছে প্যাস্টেন সিরিজ, চতুর্থ কক্ষপথে ফিরে আসলে ব্র্যাকেট সিরিজ, পঞ্চম কক্ষপথে ফিরে আসলে সেটা হচ্ছে কি? ফুন্ড সিরিজ। তাহলে আপনি মনে রাখবেন কিভাবে যে একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষপথে ফিরে আসে, উপরের যে কোনো কক্ষপথ থেকে আসুক, ধরেন আপনাকে বললো একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, কোন সিরিজ উৎপন্ন হবে? লাইম্যান সিরিজ। একটা ইলেকট্রন ষষ্ঠ কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসছে, কোন সিরিজ উৎপন্ন হবে? লাইম্যান সিরিজ। তার মানে কই থেকে আসতেছে সেটা খেয়াল না করে কোথায় আসতেছে সেটাতে আপনি একটু খেয়াল করবেন, তাহলে আপনি সিরিজটা বুঝতে পারেন। তাহলে ইলেকট্রনটা যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তাহলে লাইম্যান সিরিজ, দ্বিতীয়তে ফিরে আসলে বামার সিরিজ, তৃতীয়তে আসলে প্যাস্টেন, চতুর্থতে আসলে ব্র্যাকেট, পঞ্চমে আসলে ফুন্ড সিরিজ। এবং একটা ইলেকট্রন যদি ষষ্ঠ কক্ষপথে ফিরে আসে সেটাকে বলা হয় হামফ্রেস সিরিজ। তো আমরা এখানে ওইটা একটু বাইরে রাখছি। বেসিক্যালি আমরা হাইড্রোজেন বর্ণালীর সিরিজ বলতে এই 5টা সিরিজই বুঝি। এখন দেখেন, এই যে N1 এবং N2 এই দুইটা টার্ম খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামনে গিয়ে যখন রিডবার্গের সমীকরণ দেখবো ওখানে ম্যাথ করার জন্য উদ্দীপকে মূলত N1 N2 এই দুইটা মানই আপনাকে ক্লিয়ার করে বলে দিবে। আপনাকে উদ্দীপক থেকে N1 N2 এর মান নিয়ে মূলত ম্যাথটা করতে হবে। N1 কি? নিম্ন শক্তির কক্ষপথ। N2 কি? উচ্চ শক্তির কক্ষপথ। ধরেন আপনাকে বললো একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে, একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে। তাহলে বলেন তো এখানে নিম্ন শক্তির কক্ষপথ কোনটা? দ্বিতীয় কক্ষপথ। তার মানে N1 হচ্ছে 2। আর এখানে উচ্চ শক্তির কক্ষপথ কোনটা? চতুর্থ কক্ষপথ। N1 হচ্ছে কি? 4। তার মানে যেই দুইটা কক্ষপথের মধ্যে ইলেকট্রনের ধাপান্তরটা ঘটতেছে, ওই দুইটা কক্ষপথের মধ্যে নিম্ন শক্তির কক্ষপথটা হচ্ছে N1 আর উচ্চ শক্তির কক্ষপথটা হচ্ছে কি? N2। নিম্ন শক্তির কক্ষপথটা হচ্ছে N1 আর উচ্চ শক্তির কক্ষপথটা হচ্ছে কি? N2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে লাইম্যান সিরিজ, এই লাইম্যান সিরিজের জন্য N1টা মানে নিম্ন শক্তির কক্ষপথটা অলওয়েজ 1 হবে। N2টা চেঞ্জ হতে পারে, N2টা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাট N1টা মানে নিম্ন শক্তির কক্ষপথটা অলওয়েজ কি হবে? N1। একইভাবে বামার সিরিজের জন্য নিম্ন শক্তির কক্ষপথটা অলওয়েজ কি হবে? 2। প্যাস্টেন সিরিজের জন্য N1 কত হবে? 3। ব্র্যাকেটের জন্য N1 কত হবে? 4। আর ফুন্ডের জন্য N1 কত হবে? 5। তার মানে আপনার N1 = 1 হলে, মানে নিম্ন শক্তির কক্ষপথটা যদি প্রথম কক্ষপথ হয় সেটা কোন সিরিজ? লাইম্যান সিরিজ। N1 = 2 হলে সেটা বামার সিরিজ, N1 = 3 হলে সেটা প্যাস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে কি? ফুন্ড।
এখন দেখেন এই 5টা সিরিজের মধ্যে আমাদের যে লাইমেন সিরিজ এটা অতিবেগুনী অঞ্চলে অবস্থান করে। আমাদের লাইমেন সিরিজটা কোন অঞ্চলে অবস্থান করে? অতিবেগুনী অঞ্চলে অবস্থান করে। তাহলে একমাত্র সিরিজ যেটা আপনি খালি চোখে দেখতে পাবেন, যেটা আপনার কাছে ভিজিবল মনে হবে, যেটা দৃশ্যমান হবে, সেই সিরিজটা হচ্ছে বামার সিরিজ। আর বাকি যে 3টা প্যাস্টেন, ব্রাকেট, ফুন, এই 3টা সিরিজ হচ্ছে অবলোহিত অঞ্চলে অবস্থিত। তাহলে মুখস্থ রাখবেন যে লাইমেন সিরিজ অতিবেগুনী অঞ্চলে অবস্থিত, আমরা ইংরেজিতে বলি আলট্রা ভায়োলেট, সংক্ষেপে বলি ইউভি। বামার সিরিজটা দৃশ্যমান অঞ্চলে অবস্থিত, আর প্যাস্টেন, ব্রাকেট, ফুন, এই 3টা সিরিজ অবলোহিত অঞ্চলে অবস্থিত, আমরা ইংরেজিতে বলি ইনফ্রারেড, সংক্ষেপে বলি আইআর। তাহলে যদি কখনো আপনাকে বলে যে একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে আসলে বিকিরিত রশ্মি দৃশ্যমান হবে কিনা, তাহলে দেখেন তো এখানে আপনাকে ম্যাথ করার আগেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে দৃশ্যমান হবে কিনা। তাহলে তৃতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসছে, কোথায় আসছে? দ্বিতীয় কক্ষপথে। তাহলে দ্বিতীয় কক্ষপথে আসলে কোন সিরিজ উৎপন্ন হয়? বামার সিরিজ। তাহলে এটা অবশ্যই কি হবে? দৃশ্যমান হবে। তার মানে আপনি অঙ্ক করার আগে সিদ্ধান্ত নিতে পারবেন সেটা দৃশ্যমান হবে কি হবে না। তাহলে দেখেন এই হাইড্রোজেন বর্ণালীর এই যে চিত্রটা, এটা অলরেডি ঢাবির অ্যাডমিশনের রিটার্ন একবার আসছিল। সেখানে রিটার্নের কোশ্চেনটা ছিল যে হাইড্রোজেন বর্ণালীর 5টি সিরিজকে চিত্রের সাহায্যে দেখাও। 1 নাম্বার ছিল মেবি। তাহলে আপনি জাস্ট এই চিত্রটা এঁকে দিলেই আপনি 1 পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে।